তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে মাছ ফাটাকে কত ভয় লাগে, আবার এর আবার হাঁ করে ফেলছে। চলো মাছগুলো ভেজে নিই তারপর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজ কি রেসিপি নিয়ে আমি এসেছি। হ্যাঁ, আজ সেই আমশোল আর শোল মাছের টক। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখা যাক। তো বন্ধুরা, আমশোল বা শোল মাছের টক করার জন্য প্রথমে আগে মাছটাকে কেটে নিতে হবে। তো সেটাই করছে মা। আমার তো মাছ কাটা দেখতে খুব ভালোই লাগে, তাই মাকেই মাছটা কাটতে দিলাম। দেখতে পাচ্ছ ছবিটাতে মাছটা। তোমরা দেখতেই পাচ্ছ যে মাছটার আঁশ ছাড়াচ্ছে মা মাছের এই যে আঁশ ছাড়াচ্ছে। দেখতেই পাচ্ছ এখন নিশ্চয়ই মাছটাকে বড়ই মনে হচ্ছে। এটা বাস্তবপক্ষেই বড়, 1 কিলো মতো। মাছের প্রথমে আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। তো মাছের আঁশ ছাড়ানো তো হয়ে গেছে, এবারে মাছটাকে কাটতেছে, এখনো লড়তিছে। জ্যান্ত আছে। দেখছো কাঁড়াশিগুলো কেমন লড়ছে? দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ভালোই বড়। 1 কিলো সাইজ মানে তো ভালোই বড়, কিন্তু ক্যামেরাতে ছোট লাগছে। যাই হোক, এর হচ্ছে পানকাগুলো এখনো লড়ছে, পুরো লাল টকটক করছে। দেখতেই পাচ্ছ জ্যান্ত মাছ, তাই। কটা পিস হলো? 10টা হলো মুড়া বাদে। আচ্ছা, 10টা হয়েছে এই মাথাটা বাদ দিয়ে। এইবারে এই মাথাটাকে নিলে 11টা, কত হচ্ছে? 10টা হয়েছে না? 12টা হবে তাহলে 12 পিস হবে। ওটা কি বাদ দিচ্ছ? এটা সে পিত্তিটা বাদ দিচ্ছি, সেই তেলের মতোটা না? তেলটা। তো তেলের মতোটা বাদ দিয়ে দিচ্ছে এবারে, কারণ ওটা তো খায়নি। এই তো মোটাটা রেখে দিয়েছে। এবারে মাথাটা কাটো। মাথাটা কাটবো কি করে? মাথাটা শক্ত হবে, আস্তে আস্তে কাটো মাথাটা। খুবই শক্ত হয়েছে মাথাটা, হয়েছে। হ্যাঁ, এই তো মাথাটা কাটা হয়ে গেছে। চলো তাহলে ধুয়ে নিই মাছগুলো, তারপরে একদম আমরা রান্নার কাছে চলে যাব। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়েও দিয়েছি। এবারে আস্তে আস্তে মাছগুলো তুলবো। তো চলো, আজকে তো আমাকেই রান্না করতে হবে। মা আমার সাথে সহযোগিতা করছে, আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো চলো আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে নিই। যা উনানটা জ্বলছে, আস্তে আস্তে সাইড থেকে ছেড়ে দিচ্ছি। বাবা, যা উনানটা জ্বলছে, আবার মাছ ছিটকাচ্ছে। সব মাছগুলোকে একসাথে দিয়ে নিই একসঙ্গে। দেখতে পাচ্ছ তোমরা মাছগুলো ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেমনটা বলেছিলাম এপাশে মাছটা ভাজা হচ্ছে। তো চলো সেই সময় আমি এটা বলে দিই। এই যে এটা হচ্ছে তোমার আমকে, এখন তো এই সময় তো আম পাওয়া যায় না। তো আমটাকে, ওটাকে যখন আম হয়, তখন ওই আমটাকে কী করা হয়, কেটে নুন মেখিয়ে ওটাকে শটা করে রাখা হয়, ঠিক আছে, যাতে সারা বছর খাওয়া যায়। তো সেটাকে আমি আগে জলে ভিজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এই আমগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এগুলোকে নুন মাখিয়ে রাখতে হয়, তোমরা সকলেই জানো। তো এইটাকে ভিজিয়ে রেখেছি। চলো বন্ধুরা, মাছগুলোকে তো ঘুরিয়ে নিয়েছি। আর মাছ ভাজা তো তোমরা সকলেই জানো। তো মাছগুলো ভেজে নিই, তারপরে আমি পরের পাটে আসছি। আর সেই ফাঁকে শিলেতে সর্ষে দেওয়া হয়েছে, শুধু সর্ষেটাই বাটা হবে, শুধু সর্ষেই এর মধ্যে দেওয়া হবে মশলা হিসেবে। তো চলো সর্ষেটা বাটা যাক। সরষেটা বেটে নিই, তারপরে ফিরে আসি। তো বন্ধুরা, এদিকে মাছ ভাজা হোক, আর তার ফাঁকে আমি বলি যে তোমরা আমাকে খুবই সাপোর্ট করেছো, আর তোমরা প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমাকে খুবই ভালো লাগে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্টের অ্যান্সারও দিই। তোমরা খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছো। এভাবে আমার পাশে থাকবে, আর সাথে থাকবে, আর সাবস্ক্রাইব করবে, আর আমাকে আগে বাড়তে সাহায্য করবে। পরের মাছগুলোও দিয়ে নিই। সে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
ওরে বাপরে কি ফাটছে দেখো, দাও দাও। মাছটার মুখটা হাঁ হয়ে গেছে। ওরে তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে মাছ ফাটাকে কত ভয় লাগে, আবার এর আবার হাঁ করে ফেলছে। চলো মাছগুলো ভেজে নিই, তারপরে ফিরে আসছি, এগুলোকেও দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই কড়াইতে যে মাছের তেলটা আছে ওই তেলেতেই রান্না করা হবে মাছের টক। তো তোমরা দেখতে থাকো। ওকে। তেলটা ছিল ওটাতেই হচ্ছে তোমার এই যে 5 ফোড়ন দেওয়া হচ্ছে। তারপরে এই যে বলছিলাম না যে আমগুলোকে এরকম করে রাখা হয়েছে শুকিয়ে, তো সেই আম শোটাগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জল সময় দিয়ে দেবো মা? জল সময় দিয়ে দিচ্ছি, পুরো ধোঁয়া উড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপরে এতে লঙ্কা গুঁড়ো আর নুন দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন দেবে নি? নুন দাও। তো চলো, তাতে 5 ফোড়ন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। আর এরপরে শুধু সর্ষে বাটা, এই যে শুধু সর্ষে দেখাচ্ছিলাম তোমাদেরকে শিলের মধ্যে, শুধু সর্ষেটাকে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছে, এবারে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে তেমন কোনো মশলা দিতে হয়নি, শুধু সরষা বান্নাই দিয়েছি দেওয়ার মধ্যে। বাকি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো তো সব জায়গায় দিয়ে দেয়। এর উপরে জল দিয়ে দেবো? তো চলো এর সাথে জল দিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা খুব সুন্দর এবারে ফুটছে। এবারে এইগুলো হচ্ছে আমসটা, তো এর মধ্যে এবারে মাছগুলোকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এটা ঝোলটা ফুটে গেলে তারপরে নামিয়ে দেওয়া হবে। মা মুড়ো দেবো তো? মুড়ো বুঝতে পারছো? চাকা একটা দিয়ে দিচ্ছি, বাকিগুলো থাক। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের আমশোল করা। তো এবারে এটাকে নামিয়ে নেব। ঠিক আছে, চলো নামিয়ে নিই। তো বন্ধুরা, আমশোল বা শোল মাছের টক তো প্রস্তুত হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা অবশ্যই বাড়িতে করে দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সকলে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তো প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো। আর এরপরের রেসিপিটা থাকবে চাল কুমড়ো পাতার ভর্তা। তো তোমরা সকলে দেখবে যে চাল কুমড়ো পাতার ভর্তা কীভাবে করতে হয় বা কীরকম লাগে, অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।